ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল ইমরানের একটি আয়াতে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون الذين يذكرون الله تعالى ذكر করেন قياما দাঁড়ানো অবস্থায় وقعودا বসা অবস্থায় وعلى جنوبهم এবং শোয়া অবস্থায়। শোয়ার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন তাফসীরের মধ্যে, তরফে বদলতে মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যখন ঘুমাতে যাও, শুতে যাও, ডান পাশে শোয়ার সময় আল্লাহ তাআলা তাসবিহ জপো সুবহানাল্লাহ। যখন বাম পাশে যাও, তখন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো সুবহানাল্লাহ। সব সময় মওলা পাকের জিকির করো, আর হাতের মধ্যে তাসবিহ রাখো। আল্লাহ তাআলার জিকিরের দ্বারা কেমন ফায়দা? ভাইরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে কুসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে আল্লাহ নবীর একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে ইসলামের বিধানগুলো একটু কঠিন মনে হয়, আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যে আমলটা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজিতে হাদিস আসছে, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। ও সাহাবা, তুমি সব সময় তোমার জবানকে জিকির দ্বারা জারি রাখবা। তোমার সব সময় জিকির দ্বারা জবানকে জারি রাখলে অনর্থ কথা তোমাকে আসবে না, গীবত সেটা তোমাকে স্পর্শ করবে না, হারাম তোমাকে স্পর্শ করবে না। ওই জিকির তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাফাকুন আলাইহির হাদিস, যে হাদিস বুখারীতে আসছে, মুসলিমে আসছে, ওই হাদিসকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل حي ولا ميت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যেই মানুষ জিকির করে ওই মানুষটা জিন্দা, যে মানুষটা জিকির করে না ওই মানুষটা মুর্দা। অন্য হাদিসের মধ্যে আসছেন, قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة। ও আমার ইমানদার ভাইরা, ও আমার প্রিয় বোনেরা, তোমরা শুনে নাও, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে গোশতের টুকরা রয়েছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ভালো হয়ে যায়, পুরো শরীরটা ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, وإذا فسد الجسد كله, যদি ওই গোশতের টুকরা খারাপ হয়ে যায়, পুরো শরীরটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী তার পরিচয় দিয়েছেন, আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। এই জন্য কলবের পরিবর্তনের জন্য আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছেন। ভাই ও বোনা, এই দোয়াগুলো সবসময় করতে পারো। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, তিরমিজির হাদিস, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে দ্বীনের পথে রাখো, আমার অন্তরকে দ্বীনের মুখাপেক্ষি করো, দুনিয়ার ফিতনা থেকে